হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ বলতে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মাছের ভর্তা রেসিপি। তো যাই হোক, এখানে আমি চার টুকরা রুই মাছের যে পেটির চাকাটা নিয়েছি, যেহেতু কাঁটাটা কম থাকে পেটির চাকায়, এজন্য এটাই নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি এটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন আমি সরিষার তেল দিয়ে এটা আর কি করছি। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু আমি খুব কড়াভাবে ভাজবো না, যেমন আমরা মাছ ভাজি খাই সেরকম করবো না, একটু হালকা ভাজি, যেমন সফট থাকে ভিতরে, এভাবে ভাজবো। তো যাই হোক, আমার ভাজাগুলো প্রায় শেষ। এখন মাছগুলো তুলে ফেলেছি। আর এখানে আমি ওই তেলে, মাছ ভাজার তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম, 1 মুঠ দেশি রসুন। আর যে পেঁয়াজ দিয়ে দিলাম 2টা। আর কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি করেছি, একটু ভেঙে দিয়েছি যেন ছিটকে না গায়ে পড়ে, এই জন্য। এখন আমি এটা নরম নরম করে হওয়া পর্যন্ত ভেজে নেব। যাই হোক, এখানে আমার প্রায় ভাজাটা দেখেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, পেঁয়াজটা, কাঁচামরিচটা, রসুনটা। যাই হোক, ভাজা প্রায় শেষ। আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখন মাছগুলো অনেকটাই গরম, দেখছেন তো ধোয়া বের হচ্ছে। আর একটু ভেঙে রাখলে কী হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর আমি কাঁটাগুলো বেছে ফেলতে পারবো। আর এপাশে দেখেন আমার ভাজাগুলো প্রায় হয়ে গেছে এগুলো। আর এখন আমি আদার কুচি দিয়ে দিলাম। আদার কুচিটা দিলে একটা দারুণ একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে। আর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এটা আরেকটু ভেজে নেব। আর এখানে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম। ধনে পাতাটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমি মাছের কাঁটাটা যে বেছে রেখেছিলাম, আর কাঁচা মরিচটা আমি তুলে নিয়েছি, ওটা যে আমি গ্লাস দিয়ে ওটা থেতো করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর যে মাছের কাটা ফেলে দিয়েছি, এগুলো আমি এখন নাড়াচাড়া করে নেব। তারপরে হয়ে যাবে একদম সহজ উপায়ে মাছের ভর্তা, রুই মাছের ভর্তা। অনেক মজা লাগে, খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কমেন্ট করবেন ভালো করে, সবার কাছে শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।